হ্যালো বন্ধুরা, আমার আজকের রেসিপি ক্রিমি ভেলভেটি গার্লিক চিজ স্ক্রাম্বলড এগ। ভীষণ ইজি একটা রেসিপি। দেখে নেওয়া যাক কিভাবে হয়েছে। কিছু ডিম নিয়ে নিতে হবে, তার সাথে মিশিয়ে দিতে হবে নুন, গোলমরিচ আর কিছুটা চিলি ফ্লেক্স। এগুলো মিশিয়ে ডিমগুলো ফাটিয়ে ভালো করে ওয়েস্ক করে নিতে হবে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, নুনের পরিমাণটা কিন্তু একটু কম দেবেন, কারণ পরে চিজ অ্যাড করা হবে আর চিজে কিন্তু নুন থাকে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর ঠিক এইভাবে যখন হয়ে যাবে তখন একটা প্যানে কিছুটা বাটার দিয়ে বাটারটা মেল্ট হতে দিতে হবে। মেল্ট হয়ে গেলেই ওই এগ মিক্সচারটা এর মধ্যে ঢেলে দিতে হবে। এবার কিন্তু খুব ধৈর্য ধরে আস্তে আস্তে সেটাকে নাড়তে হবে, ক্রমাগত নাড়তে থাকতে হবে। ফ্লেমটা একদম কম করে দিয়ে অথবা মাঝে মাঝে অফও করে দিতে হবে, কারণ অমলেটের মতো হয়ে গেলে কিন্তু এটা হবে না। স্ক্রাম্বলড এগ কখনোই অমলেটের মতো হয় না, সেই জন্য মাঝে মাঝে ফ্লেমটাকে অফও করে দিতে হবে। এবার নাড়তে নাড়তে যখন এইরকম হয়ে যাবে তখন এটাকে একটা প্লেটে ট্রান্সফার করে দিতে হবে। এইবার প্যানে আবার কিছুটা বাটার দিয়ে সেটা মেল্ট হয়ে গেলেই তার মধ্যে দিতে হবে খুব ফাইনলি চপড গার্লিক, আর তার সাথে দিতে হবে চিলি ফ্লেক্স। আর এই গার্লিক আর চিলি ফ্লেক্সটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমরা দিয়ে দেব ক্রিম। এবার ওই গার্লিক, চিলি ফ্লেক্স আর ক্রিমটা ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এগ মিক্সচারটা ওর মধ্যে ঢেলে দিয়ে খুব ভালো করে পুরো জিনিসটা মিশিয়ে দিতে হবে। আর সব শেষে আমরা দেব কিছুটা চিজ। একটা চিজ কিউব এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে ওর মধ্যে মিশিয়ে দিতে হবে। ভালো করে চিজ আর ডিমগুলো একে অপরের সঙ্গে যেন মিশে যায়। গরমে চিজটা আপনি ভিতরে ভিতরে মেল্ট হয়ে যাবে। এই রকম হয়ে গেলেই এটাকে একটা সার্ভিং প্লেটে ট্রান্সফার করে দিতে হবে। ব্যাস, একেবারে তৈরি আমাদের ভেলভেটি ক্রিমি স্ক্রাম্বলড এগ। রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কোনো বড় রেস্টুরেন্টের ডিশের মতো স্বাদ পাবেন, আমি কথা দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।